হ্যালো ভিউয়ার্স, আমি কৃষ্ণ বাদল আবার একটি নতুন এপিসোডে। আজকের এপিসোডটি হচ্ছে আমরা ডিব্যাগ কার্ডের কোডিং বুঝবো। এই যে ডিব্যাগ কার্ড রয়েছে, এই ডিব্যাগ কার্ডের অনেকজনের যারা দোকানদার রয়েছেন অনেকজনের কোডিং নিয়ে আমাকে প্রশ্ন করছেন, অনেক কমেন্ট করছেন, তার জন্য এই ভিডিওটি তৈরি করা। তো যারা ডিব্যাগ কার্ডের কোডিং বুঝেন না তারা জিরো জিরো কোডিং হলে কী কোড দেখাবে বা কোন সেকশনে সমস্যা হলে কোন কোডিং করবে, তো আজকে বিস্তারিত প্রথম ক্লাসে আজকে আমরা বিস্তারিত কিছু কথা বলবো। তো আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের যারা কোডিংয়ের সমস্যা তারা বুঝতে পারবেন। তো 100-র মধ্যে 100% আপনারা কোডিং সম্পর্কে বুঝতে পারবেন। যে ডিব্যাগ কার্ড যারা কোডিং বুঝেন না, তো আমরা প্রথমত পিসিটি অন করব। তো 1 থেকে 2 বার কোডিং করলে তাহলে বুঝবেন যে ভিআরএম সেকশন বা বায়োসের সমস্যা। তো 10-12 বার যদি কোডিং করে, 8 থেকে 9 বার যদি কোডিং করে বা 5 থেকে 6 বার যদি কোডিং করে, তাহলে অর্থাৎ মাদারবোর্ডটি ভালো আছে এবং মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে। তো আমাদের বোর্ড 8 থেকে 9 বার কোডিং করলো, আমাদের ডিসপ্লে চলে আসছে। তো আমি ভিজে কেবলটি লাগাই দিই। তো যেহেতু আপনারা দেখতে পারছেন, তো আবার একটু ভালোভাবে দেখেন, ডিসপ্লের দিকে আমি দেখাই, একটু ভালোভাবে তাকিয়ে দাও। আমাদের দেখেন যে ডিসপ্লে চলে আসছে, মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসছে। তো যারা মাদারবোর্ডের রিপেয়ারের ভিডিও দেখতে যাচ্ছেন তারা অবশ্যই দেখতে পারবেন। আবার আমরা বন্ধ করে অফ করব, আবার অন করব। এই যে অন করে দিলাম, দেখেন কবার কোডিং হচ্ছে, 8 থেকে 9 বার কোডিং করতেছে। তো অর্থাৎ আমাদের মাদারবোর্ডটি ওকে, 100-র মধ্যে 100% ওকে। তো আপনাদের বুঝতে হবে 8 থেকে 9 বার কোডিং করলে অর্থাৎ মাদারবোর্ডটি ওকে। আর শুরুতেই যদি যে জিরো জিরো কোডিং করে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের যে ভিআরএম সেকশনের সমস্যা। তো এবার আমরা যে ভিআরএম চিপসটি আমরা ATX4 কানেক্টরের পিনটি খুলে রাখছি, দেখেন এই যে ATX24 কানেক্টর খুলে রাখছি যেটা ভিআরএম সেকশনে 12 ভোল্ট, তাহলে একবার কোডিং করছে অর্থাৎ 00। অর্থাৎ বুঝতে হবে এই কোডিং করলে বুঝতে পারবেন যে মাদারবোর্ডটির ভিআরএম সেকশনের সমস্যা রয়েছে। একবার কোডিং করলে মাদারবোর্ডটির ভিআরএম সেকশনের সমস্যা রয়েছে। তো আমরা এখন লাগিয়ে দিই। যেহেতু এই বোর্ড রিপেয়ার করা, সেহেতু একবার কোডিং করবে না, আবার অন অফ করে করতে হবে। এই যে আবার অন অফ করতেছি, আবার অন করে দেই। এই যে আবার কোডিং করতেছে। তো দেখেন 1 থেকে 8 বার কোডিং করতেছে। তারপর দেখেন যে আমাদের ডিসপ্লে চলে আসছে, আমাদের ডিসপ্লে কি চলে আসছে। অর্থাৎ বুঝতে হবে যে আপনাদের ডিসপ্লে ওকে আছে। তো আজকের ক্লাসে আপনারা ডিব্যাগ কার্ড সম্পর্কে বুঝতেছেন। আজকে আমরা আবারও দেখাই যে এবার র্যামের সমস্যা হলে কী রকম কোডিং করবে। আমাদের কাছ থেকে আপনারা কোডিংগুলো খুবই ভালোভাবে, আর আপনারা কোডিং যারা রিপেয়ারের কাজ করতেছেন বা রিপেয়ার কাজ শিখতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে শিখতে পারবেন। তো আমরা বাস্তব প্রশিক্ষণ দেই। তো এখানে 4টি রয়েছে: ক্লোক, আইডি, ফ্রেম, রিসেট। রিসেট অর্থাৎ হচ্ছে ভিআরএম সেকশন, এবং ফ্রেম অর্থাৎ হচ্ছে যে অনেক সময় দেখবেন যে 41 বা 31 মাদারবোর্ডের সাদব্রিজ একটা সেকশন থাকে, ফ্রেম না জ্বলে সাদব্রিজ সেকশনের সমস্যা হবে। আইডি কোনো রকমের জ্বলবে না এবং সিগন্যাল দিবে। এবং কোলক যেটা আছে অর্থাৎ কোলক আইসির এই যে আপনার ফ্রেম যদি না জ্বলে তাহলে এই যে মুসপেকগুলোর সমস্যা। আপনাদের বুঝতে হবে যে মুসপেক থেকে ভোল্ট যাচ্ছে কি না বা কোন সেকশনে কোন ভোল্ট যায়, সেটার আমরা বিস্তারিত জানাবো। যারা মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন বা মাদারবোর্ড সম্পর্কে বুঝতে চাচ্ছেন তাদেরকেও আমি এটা ভালোভাবে, বিশেষ করে ভালোভাবে বুঝাবো এরপরে ক্লাসে। আর যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতেছেন তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করতে বলবো। আর যারা প্রথম দেখতেছেন তাহলে
সবাই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে নর্থ ব্রিজ সাউথ ব্রিজ সেকশন। এই সেকশনে সমস্যা হওয়া মানে ফ্রেম জ্বলবে না। তো আবার আমরা ডিবেকারটি লাগিয়ে দেব সুন্দরভাবে। এবার পাওয়ার দেব। এবার র্যামটি খুলে রাখলাম। র্যাম খুলে রাখার পর আবার পাওয়ার দেব। দেখি, এই যে দেখেন 1 থেকে 2 বার কোডিং করলো, 2 বার কোডিং করলো E0 অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আপনার র্যাম সেকশনে বা র্যাম পাচ্ছে না, আপনার মাদারবোর্ড র্যাম পাচ্ছে না। ডেস্কটপ বোর্ডের এ ধরনের কোডিংয়ের বুঝতে হয়, অনেক সময় সমস্যা ধরতে হয়। আর যারা আমাদের ল্যাব থেকে যারা বাস্তব প্রশিক্ষণ নিতে যাচ্ছেন তারা আপনারা নিতে পারবেন। আমাদের ল্যাবে সারা বাংলাদেশের স্টুডেন্ট এসে ক্লাস করে। এখন আপনারা দেখছেন যে র্যামটি আমরা খুলে রাখলাম। তো এখন আমরা র্যামটি লাগিয়ে দেব। র্যামটি এখন লাগিয়ে দেব সুন্দরভাবে। যা আবার অন অফ করে আমরা এখন লাগিয়ে দেব র্যামটি। অফ করলাম, আবার এখন র্যামটি লাগিয়ে দিচ্ছি, সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এখন আমরা আবার অন করে দেব। আবার র্যামটি আপনারা নাড়িয়ে দিবেন যে ঠিকমতো, আবার যদি কোডিং করে তাহলে বুঝতে পারবেন যে র্যাম ঠিকমতো বসতেছে না। তো কোডিং ঠিকমতো করতেছে, অর্থাৎ দেখেন এবার। তো এই দিকেও দেখেন ডিসপ্লে চলে আসছে। তো আপনাদের মনে থাকবে যে 1 বার বা 2 বার কোডিং করলে কোন সেকশনের কোন সমস্যা। আর 0 কোডিং যদি 1 বার করে অর্থাৎ VRM সেকশনের সমস্যা আপনাদের বুঝতে হবে। আবারও আমি বুঝাই, এই যে আপনাদের যারা ডিব্যাগ কার্ডগুলো নিতে যাচ্ছেন, এই কার্ডে একটি আইডি থাকে, ক্লক থাকে, আইডি থাকে, ফ্রেম থাকে, রিসেট থাকে। রিসেট অর্থাৎ হচ্ছে VRM সেকশন, আইডি অর্থাৎ হচ্ছে র্যাম। এছাড়া আপনারা আমরা একটা লেটেস্ট ভিডিও করতেছি যে আমাদের মাদারবোর্ড রিপেয়ারের। তো আপনারা ভালোভাবে দেখতে পারবেন। আমাদের প্রতিনিয়ত আমরা মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আপনারা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এই যে কোলক আইসিটি আমরা দেখাচ্ছি, এই যে কোলক আইসিটি আমরা অন্য বোর্ডে দেখাতে পাচ্ছি না। এই যে কোলক আইসিটি হচ্ছে প্রথমেরটা, যেটা কোলক লেখা থাকবে। এটা হচ্ছে কোলক, আপনাদের বোঝানোর জন্য, আপনাদের পরবর্তীতে যাতে বোঝানো না হয়। এই যে এটা হচ্ছে কোলক। এই কোলক যদি না জ্বলে তাহলে বুঝতে পারবেন যে এই কোলক আইসির সমস্যা, বা কোলক আইসির যে আশপাশে যে এসএমডি ক্যাপাসিটারগুলো আছে, এসএমডি ট্রানজিস্টরগুলো রয়েছে, এইগুলো শর্ট। যদি চেঞ্জ করেও না আসে তাহলে আপনারা এই এসএমডি এগুলো আপনারা দেখবেন। এটি হচ্ছে কোলক। আপনারা বুঝতে পারছেন, যাদের এরকম ডিব্যাগ কার্ড রয়েছে তারা আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন জন্য। এই যে আইডিটি হচ্ছে এই যে রিসেট, RAST, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে VRM সেকশনের। যে VRM সেকশনে যদি কোনো ধরনের সমস্যা হয় বা প্রসেসর বা কোনো ধরনের সমস্যা হলেই এটা চলবে না, তাহলে আপনারা বুঝতে পারবেন যে VRM সেকশনের সমস্যা। আর যারা কোডিং একদম বুঝেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোন কোডিং নিয়ে আমি ভিডিও করব, আপনাদের বিস্তারিত আমরা জানাবো। আর আমাদের ল্যাব থেকে যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিতে পারবেন। তো আজকে এ পর্যন্ত।